আপনারা টুকরো টুকরো যা পাচ্ছেন আমিও পাচ্ছি, সেটা থেকে মন্তব্য করছেন। জাজমেন্টটা এসে যাবে বা আসার পথে, আজকের জাজমেন্টটা, এটা ইন্টারিম জাজমেন্ট, ফাইনাল নয় সম্ভবত। সেটাও আমি জানি না উনি ডিসপোজ আপ করবেন না পেন্ডিং রাখবেন, সেটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চেস, মানে থ্রি জাজেস বেঞ্চের ব্যাপার। কিন্তু আপনার সিজিআই মহোদয়, রেসপেক্টেড সিজিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে এ ক্যাটাগরির ইআরও অফিসার দেন, সেটাও বলেছেন। মাইক্রো অবজারভার তোলা প্রয়াস, সেটাও প্রমাণিত হয়েছে। এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া ভুয়া যেগুলো মানে সন্দেহজনক, তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক, অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআর। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো। অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন বলা ইতিহাস তৈরি করলেন। সে কি দিল? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে। উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা, তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। নতুন কয়লা মামলায় বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে এবং একই সঙ্গে লালা ঘনিষ্ঠ কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডলকেও তলব করা হয়েছে। আটকে দেওয়া উচিত, আটকে দেওয়া উচিত। টাকা কোথায় পাঠাতো জানা দরকার। কোন সিপির কাছে, কোন আইজির কাছে, কোন এডিজির কাছে, কোন লোকের কাছে টাকাগুলো পাঠাতো। মনোরঞ্জন তো একা খায়নি, ওসিস রেখে 75 পাঠিয়েছে, সেটা কলকাতাতেই পাঠিয়েছে। সেটা কোথায় পাঠিয়েছে জানা দরকার, বাংলা জানতে চায়। হুমায়ুন কবির দাবি করেন যে তৃণমূলের নেতারা তার সঙ্গে যোগাযোগ রাখছেন, 14টা সিটে আসন সমঝোতা করতে চেয়েছিল, মানে একজন নেতাকে সাসপেন্ড করা হলো, আবার তার সঙ্গে তৃণমূলের আর হুমায়ুন কবির এই বিষয়ে বলতে পারবে, আমি বলতে পারবো। আমি এটা বলি, ওবিসি সংরক্ষণ, এবির জটিলতা এই রাজ্যে আমি মনে করি পরিবর্তনের পর। আজকেও আধার কার্ড নিয়ে রাজ্য সওয়াল করলো সুপ্রিম কোর্টে। আধার কার্ড নিয়ে এত রাজ্যের মাথা ব্যথা কেন? মান্যতা দেওয়ার জন্য বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, জামাতিদের রক্ষা করার জন্য হরিহরপাড়ায় হাজেরি মাদ্রাসা বানানো 7 শেখদের
জঙ্গিদেরকে রক্ষা করার জন্য। ক্যানিং এর জাভেদ মুন্সি কাশ্মীর এসটিএফ আরডিএক্স নিয়ে এখানে ছিল, 2 কিলোমিটার দূর থেকে গাড়ি উড়াতে পারে। জঙ্গিদেরকে, জামাতিদেরকে, এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার, বার্থ সার্টিফিকেট, জাল এপিক, জাল রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এটা আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছেন, কাকদ্বীপ থেকে আপনার হাবড়া পর্যন্ত আপনারাই দেখিয়েছেন। এটাই তার কারণ। এটা শুধু মেমোরিকে রিকল করতে হবে, আর কিছু লাগবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।